আসসালামু আলাইকুম। প্রতিদিনের ধারাবাহিক মডেল টেস্টের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের মডেল টেস্টে থাকবে টোটাল 200টি প্রশ্নের সমাধান, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সহ সর্বমোট 2টি প্রশ্নের সমাধান পাচ্ছেন। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আসন্ন যে কোনো পরীক্ষার জন্য আজকের আলোচনাকৃত প্রশ্নগুলো খুবই উপকারী হবে। সর্বপ্রথম প্রশ্ন, সুধীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সুধীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রদত্ত অপশনের খ নংটি, সুধি যোগ ইন্দ্র, সুধীন্দ্র। রোজ রোজ হররোজ সমাসটির নাম কি? রোজ রোজ হররোজ সমাসটিকে কি সমাস বলা হয়? অব্যয়ীভাব সমাস। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে নদীকান্ত। গুমটি ঘরে কে থাকে? প্রদত্ত অপশনের মধ্যে গুমটি ঘরে থাকে হচ্ছে প্রহরী। প্রিণন শব্দের প্রতিশব্দ কোনটি? প্রিণন শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রীতি সম্পাদন। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? আমাদের প্রদত্ত অপশন থেকে বের করে নিতে হবে কোন বানানটি সঠিক নয়, শুদ্ধ নয়। 4টি অপশনের মধ্যে ভুল বানানটি হচ্ছে সতীত্ব, যেটা রস্বইকার দিয়ে লেখা। নিচের কোনটি সঠিক নয়? এখানে অপশনগুলোর মধ্যে সঠিক নয় হচ্ছে হিরণ্ময়, এটি সঠিক নয়। চিনির পুতুল বাগধারাটির অর্থ কি? চিনির পুতুল বাগধারাটির অর্থ হচ্ছে পরিশ্রম কাতর। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন হচ্ছে মন্দ্র। গম্ভীর ধ্বনি বাক্য সংকোচন করলে একে মন্দ্র বলা হয়। শেখ আব্দুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম? প্রদত্ত 4টি অপশনের মধ্যে কোনটি শেখ আব্দুর রহিম কর্তৃক প্রকাশিত নয়? পত্রিকাটি হচ্ছে কোহিনূর। কোহিনূর পত্রিকাটি শেখ আব্দুর রহিম কর্তৃক প্রকাশিত নয়। সংসপ্তক কার রচনা? সংসপ্তক এটি আমরা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় পেয়ে থাকি, যেটার রচনাকারী হচ্ছেন শহীদুল্লাহ কায়সার। কখন মধ্যম স্তরের ভাষার প্রকরণ হয়ে থাকে? কত সালে মধ্যম স্তরের ভাষার প্রকরণ হয়েছিল? 1960 সালে। প্রবাহ চিত্র কি? প্রবাহ চিত্র হচ্ছে ধারাবাহিক প্রোগ্রামের নির্বাহী চিত্র। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্যসাগরকে কেন্দ্র করে। জুলিয়াস সিজার কত বছর পূর্বে রোমের শাসক ছিলেন? জুলিয়াস সিজার 2000 বছর পূর্বে রোমের শাসক ছিলেন। মৃতের সৎকারের জন্য চিলগড় ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা?
মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে থাকে জোরেস্ট্রীয় ধর্মাবলম্বীরা। টোটাল ফুটবলের জনক বলা হয় কাকে? টোটাল ফুটবলের জনক বলা হয় জোহান ক্রাইফকে। বোনাস পয়েন্ট কোন খেলায় দেওয়া হয়? 4টি খেলার মধ্যে আমরা সাধারণত বোনাস পয়েন্ট পেয়ে থাকি কাবাডি খেলার মধ্যে। কোন খেলার প্রতিযোগিতায় ডেভিস কাপ দেওয়া হয়? ডেভিস কাপ দেওয়া হয় টেনিস খেলায়। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের নতুন চেয়ারম্যান কে? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের নতুন চেয়ারম্যান কোন দেশের? সেটা হচ্ছে নেপাল। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। নিচের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়? প্রদত্ত 4টি অপশনের মধ্যে ভ্যাটিকান সিটি যারা জাতিসংঘের সদস্য নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর হচ্ছে জার্মানি। বর্তমানে বাংলাদেশে সরকারি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মোট কতটি? মোট 67টি। মেগাস্তিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? মেগাস্তিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ঘুরি। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? সঠিক উত্তর হবে মালিক কাফর। ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। বাংলাদেশে পিট কয়লা পাওয়া যায় কোন জেলায়? বাংলাদেশে পিট কয়লা পাওয়া যায় ময়মনসিংহে। কাঁচ বালির সর্বাধিক মজুদ আছে কোন অঞ্চলে? কাঁচ বালির সর্বাধিক মজুদ রয়েছে সিলেট অঞ্চলে। জাতীয় বৃক্ষমেলা শুরু হয় কোন সাল থেকে? 1994 সাল থেকে। গারোদের উর্বরতার দেবতার নাম কি? গারোদের উর্বরতার দেবতার নাম শালজং। বাংলাদেশকে সর্বোচ্চ ঋণ দানকারী দেশ হচ্ছে? বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিয়ে থাকে জাপান। জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে থাকে। জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম কি? জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম হচ্ছে জেট্রো। জাপানের সাহায্য সংস্থার নাম জাইকা, কিন্তু যদি বলে বৈদেশিক বাণিজ্য সংস্থা
তাহলে হবে জেট্রো। বাংলাদেশে শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে থাকে? এটি অনেক পরীক্ষায় এসে থাকে, আমরা অবশ্যই জেনে থাকবো। সেটি হচ্ছে বিএসইসি। কোনটি বাংলাদেশের ক্ষুদ্রায়তন শিল্প? বাংলাদেশের ক্ষুদ্রায়তন শিল্প হচ্ছে চামড়া শিল্প। আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি দ্বিতীয় পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে। আর এই পঞ্চম ভাগ হচ্ছে সংবিধানের পঞ্চম ভাগ আইনসভা। পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদ হচ্ছে সংসদ, আর দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত বিষয়। কোন অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে সুপ্রিম কোর্টের ন্যূনতম কত বছরের অ্যাডভোকেট পেশায় অভিজ্ঞতা থাকতে হবে? তাহলে কোনো অ্যাডভোকেট যদি সুপ্রিম কোর্টের জজ হতে হয় তাহলে তার কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। জাতীয় স্মৃতিসৌধের মূল স্থাপনা, কৃত্রিম লেক এবং অন্যান্য সুবিধাদি এর নির্মাণ কাজ কবে সমাপ্ত হয়? জাতীয় স্মৃতিসৌধের মূল স্থাপনা, কৃত্রিম লেক এবং অন্যান্য সুবিধাদি এর নির্মাণ কাজ সমাপ্ত হয় 1982 সালে। বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? একেবারে সিম্পল একটি প্রশ্ন। বাংলাদেশের জাতীয় উদ্যান হচ্ছে, আমরা সকলেই জানি, সেটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। একে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে? একে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন 1956 সালে। মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা, এটি লেখককে? মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা, এটির লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান। ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তনে সর্ববৃহৎ? ভারত মহাদেশের কোন দ্বীপটি আয়তনে সর্ববৃহৎ? সেটি হচ্ছে মাদাগাস্কার। নীল নদ প্রবাহিত হয়েছে কোন দিক থেকে কোন দিকে? নীল নদ প্রবাহিত হয়েছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। ব্রহ্মপুত্র নদ একটি কেমন ধরনের? বিনুনি সদৃশ নদী। ব্রহ্মপুত্র নদ হচ্ছে একটি বিনুনি সদৃশ নদী। ফুলবাড়ী কয়লা খনি কোথায় অবস্থিত? ফুলবাড়ী কয়লা খনি নর্থ বেঙ্গলে অবস্থিত। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিলেন? সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জয়সওয়াল। আন্তর্জাতিক দ্বীপ বৈচিত্র্য দিবস কবে?
আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হচ্ছে 22 মে। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক অধিক? আমরা জানি শুক্র এমন একটি গ্রহ যার তাপমাত্রা তুলনামূলক অধিক, যেটাকে বলে ভেনাস। উনিশ মে 2012 তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন? 19 মে 2012 সালে বাংলাদেশী নিশাত মজুমদার এভারেস্ট জয় করেছিলেন। ভুরসুট পরগনায় পাওয়া যায়। ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে? বাংলা স্বরধ্বনিতে মোট 4টি হ্রস্ব স্বর আছে। দন্তমূলের শেষাংশ ও জিহ্বার সংযোগে সৃষ্ট হয় কোনটি? দন্তমূলের শেষাংশ ও জিহ্বার সহযোগে সৃষ্ট ধ্বনি হচ্ছে জ। কোনটি শুদ্ধ বানান? প্রদত্ত 4টি অপশনের মধ্যে শুদ্ধ বানান হচ্ছে গয়ে বন্টন। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইনসেন। এই কোটেশনটি কে লিখেছেন? আমরা জানি কোটেশনটির লেখক হচ্ছেন রুশো। ফাইন্ড দ্য অড ওয়ান। আমাদের প্রদত্ত 4টি অপশনের মধ্যে অড যেটা সেটা বের করে নিতে হবে, যেটা ব্যতিক্রম সেটা বের করতে হবে। সেটা হচ্ছে দাস ক্যাপিটাল, যেটা অন্যগুলো থেকে ভিন্ন। গিভ দ্য ক্লথস টু ড্যাশ নিডস দ্যাম। গিভ দ্য ক্লথস টু হু ইভার নিডস দ্যাম। এমিলি ব্রন্টি ইজ এ। আমরা জানি এমিলি ব্রন্টি হচ্ছেন একজন নোবেলিস্ট। অলিভার গোল্ড স্মিথ ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ নোবেলিস্ট। তাহলে উনি হবেন একজন অলিভার গোল্ড স্মিথ, উনি হচ্ছেন আইরিশ নোবেলিস্ট। হোয়াট ইজ বালাড? হোয়াট ইজ বালাড সেটি হচ্ছে যে সঠিক উত্তর হবে এ লিরিক সং। couplet can occur in poem. Take the chair means preside. Adjective of contempt is contemptible. Adjective of contempt is contemptible. Identify the following clause. I still visit the village where I was born. এটি হচ্ছে একটি adjective clause. Identify the following clause. It is obvious that he was committed a mistake. It is একটি noun clause. It is time you realize your mistakes. Which of the following verb does best complete the above sentence? তাহলে আমাদের ভার্বের কোন ফর্মটি নিলে আমাদের সেন্টেন্সটি ফুলফিল করা যাবে সেটা হচ্ছে ইউ রিয়েলাইজড।
প্লিজ ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স। প্লিজ ওয়াক, ওয়াকের সাথে আপ বসে। দ্য অথর অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর অথর হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে। দ্য প্যাশেন্ট ইজ মাচ বেটার টুডে, এখানে মাছ হচ্ছে অ্যাডভার্ব। দ্য সিনোনিম অফ ইকুইভোকেশন ইজ, ইকুইভোকেশন এর সিনোনিম হচ্ছে ইভেশন। হোয়াট ডু ইউ মিন বাই বালার্ড, তাহলে আমরা সঠিক উত্তরটি পাবো এ নাম্বারে, এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ক্যানন, ক্যাননের প্লুরাল হচ্ছে ক্যাননস। হুইচ ইজ কমন নাউন, এখানে কমন নাউন কোনটি, কমন নাউন হচ্ছে মাউথ। ক্যান ইউ ইমাজিন হোয়ার দিস উইল টেক আস, তাহলে এটি হচ্ছে কোন ধরনের ক্লজ, নাউন ক্লজ। ইউ শুড বি রিপেন্টেন্ট ড্যাশ ইউর মিসডিডস, তাহলে এই জায়গায় আমরা প্রিপোজিশন হিসেবে কোনটি ইউজ করব, প্রিপোজিশন হিসেবে রিপ্রেজেন্টেন্ট এর সাথে সাধারণত পর ব্যবহৃত হয়। বুলিয়ান অ্যালজেব্রায় কয় ধরনের মৌলিক যুক্তিমূলক অপারেশন হয়, বুলিয়ান অ্যালজেব্রায় সাধারণত 3 ধরনের মৌলিক যুক্তিমূলক অপারেশন হয়। নিচের কোন স্ট্রাকচারটি সবচেয়ে জটিল প্রকৃতির, কোন স্ট্রাকচারটি, সেটি হচ্ছে ট্রি স্ট্রাকচার সাইট। টি আর ট্যাগ হলো কি, সাধারণত আমরা টি আর দ্বারা HTML এ কোনটি বোঝাই, সেটি হচ্ছে টেবল রো। ইমেজ লোড না হলে টেক্সট দেখাবে নিচের কোন অ্যাট্রিবিউট, যদি ইমেজ লোড না হয় তাহলে টেক্সট দেখাবে ALT অ্যাট্রিবিউট। পলিথিন ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়, পলিথিন ফাইবার প্রস্তুত করা হয় সাধারণত ন্যানো টেকনোলজিতে। কোর ধারণাটি বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন নামে পরিচিত, কোন ধারণাটি বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন নামে পরিচিত, সঠিক উত্তর হচ্ছে সুশাসনের ধারণা। কে ই গভর্নেন্সকে স্মার্ট সরকার ব্যবস্থা বলে আখ্যায়িত করেন, ই গভর্নেন্সকে স্মার্ট সরকার বলে আখ্যায়িত করেন চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু ই গভর্নেন্সকে স্মার্ট সরকার বলে আখ্যায়িত করেন। ই গভর্নেন্সের প্রয়োগ ক্ষেত্র মূলত কয়টি, ই গভর্নেন্সের প্রয়োগ ক্ষেত্র মূলত 3টি। কত সালে দুদক প্রতিষ্ঠিত হয়েছিল, দুদক দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে। দেশে খোলামেলা ও অমার্জিত সংস্কৃতির বিরূপ প্রভাব পরিলক্ষিত হয় কেন, দেশে খোলামেলা ও অমার্জিত সংস্কৃতির বিরূপ প্রভাব পরিলক্ষিত হয় তার কারণ হচ্ছে যে স্যাটেলাইট টিভির প্রভাবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য যেটাকে বলে MDG অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সুশাসনের কোন দিকটি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে MDG-তে, সেটি হচ্ছে সুশাসনের অর্থনৈতিক দিক।
জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী ছিলেন? জেরেমি বেনথাম যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। R is thinner than P, Q is heavier than S, S is heavier than T, P is thinner than S. Who is thinnest? তাহলে চারটি অপশনের মধ্যে thinnest হচ্ছে R. A radiologist is most often employed in hospitals. একটি দেশে 2005 সালে নারী ও পুরুষের অনুপাত 100:110। 1995 সালে এই অনুপাত ছিল 100:120। যদি এই 10 বছরে ওই দেশের জনসংখ্যা বৃদ্ধি হয়ে থাকে তবে নিচের কোনটি সঠিক? আমরা যদি তিনটি অপশন পড়ে থাকি ভালো করে তাহলে আমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো। আর সঠিক উত্তরটি হবে হচ্ছে গ নাম্বার। এই 10 বছরে নারী জনসংখ্যা বৃদ্ধির হার পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি। আপনি কোনো জনহিতকরণ কাজের প্রতিষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন। এই প্রতিষ্ঠানে নিয়োজিত আপনার সঙ্গী কম কাজ করেছে, তা সত্ত্বেও তাদের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু আপনার নাম প্রকাশিত হয়নি। এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় আমরা সাধারণত কি করব সেটা হচ্ছে পরিচালকের কাছে এর ব্যাখ্যা জানতে চাইব। আপনার একজন বড় বোন যিনি একই এলাকার বাসিন্দা আপনাকে অত্যন্ত অপছন্দ করেন এবং লোকের সামনে আপনাকে বিব্রত করেন, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার করণীয় কি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচের কোনটি ব্যতিক্রম? এই প্রশ্নটি আমাদের বিগত মডেল টেস্টে আমরা পেয়েছিলাম। সেটি হচ্ছে পোর্ট অফ প্রিন্স, যেটি হচ্ছে আমেরিকা মহাদেশ এর একটি দেশ হাইতি, যার রাজধানী হচ্ছে পোর্ট অফ প্রিন্স, আর বাকিগুলো হচ্ছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের রাজধানী। বরিশাল যদি ইলিশ হয় তবে পঞ্চগড় কি? বরিশাল যদি ইলিশ হয় তাহলে পঞ্চগড় কিসের জন্য বিখ্যাত? সেটি হচ্ছে চা বাগান। জ্ঞানের সাথে নিচের কোনটি অনিবার্যভাবে সম্পর্কিত? জ্ঞানের সাথে নিচের চারটি অপশনের মধ্যে সম্পর্কিত সবচেয়ে বেশি কোনটি? সেটি হচ্ছে জ্ঞান শেখা। নিক্কণ যদি বিনা হয় তাহলে কল্লোল কোনটা হবে? কল্লোলের সাথে সম্পর্কিত হচ্ছে নিক্কণের সাথে বিনার যেমন সম্পর্ক, কল্লোলের সাথে বাড়িরও সেম সম্পর্ক। লাউড ব্লারিং এর সাথে নিচের কোন অপশনটির মিল আছে? সেটি হচ্ছে যে সারপ্রাইজিং শকিং, একটি অপরটির বিপরীত। এক কোন ধরনের সংখ্যা? একটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? আমরা জানি এক এমন একটি সংখ্যা যেটি মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয়। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর হলে এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ হবে? যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর হয় তাহলে এর এক বাহুর দৈর্ঘ্য হবে কত গজ? এক বাহুর দৈর্ঘ্য হবে 220 গজ। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ, 1 ফুট 5 ইঞ্চি। বৃত্তের পরিধি কোনটা হবে? বৃত্তের পরিধি হবে 28 গজ
4 ইঞ্চি। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি? উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে 10টি। সবচেয়ে হালকা কোনটি? সবচেয়ে হালকা পদার্থ হচ্ছে হাইড্রোজেন। বৃষ্টিপাত সাধারণত কত ধরনের হয়ে থাকে? কত ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে সেটি হচ্ছে যে আমরা জানি 4 ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন প্রোটিনের মূল উপাদান। মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়? মাছের মাথা থেকে ভিটামিন এ পাওয়া যায়। মানবদেহের ৭৯তম অঙ্গ কোনটি? মানবদেহের ৭৯তম অঙ্গ হচ্ছে মেসেন্টেরি। সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? খুবই কমন একটা প্রশ্ন, আমরা অবশ্যই সবাই জানি। সেটি হচ্ছে যে জ্যান্তপিলের উপস্থিতির কারণে সবুজ ফল পাকলে রঙিন হয়। প্রথম SMS পাঠানো হয় কবে? সর্বপ্রথম SMS পাঠানো হয়েছিল কত সালের কত তারিখে? সেটি হচ্ছে 3 ডিসেম্বর 1992 সালে। হিগ বোসন কণার অপর নাম কি? হিগ বোসন কণার অপর নাম হচ্ছে গড পার্টিকল। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে অসীম। ইট সিমড দ্যাট কোন পেজটি বসালে সেন্টেন্সটি পরিপূর্ণ হবে? 4টি অপশন আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এখানে আমাদের দ্য ডে উড নেভার এন্ড দিলে বাক্যটি পরিপূর্ণ হয়। ইন মাই হার্ট ড্যাশ হার্ট আই ডিপ্লোর্ড হিজ অবস্টিনেসি জায়গায় কোন প্রিপোজিশনটি আমাদের ব্যবহার করতে হবে? আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব অফ। ইন মাই হার্ট অফ হার্ট আই ডিপ্লোর্ড হিজ obstinacy. He has an antipathy smoking. অ্যান্টিপ্যাথির সাথে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় অ্যান্টিপ্যাথি টু। ইউ আর লুকিং স্মার্ট, এখানে আমরা কোন প্রিপোজিশনটি ইউজ করব? ইউ আর লুকিং স্মার্ট ইন দিস ড্রেস। ইলিসিট এর সমার্থক শব্দ কোনটি? ইলিসিট এর সমার্থক শব্দ হচ্ছে আনলফুল। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। তাহলে আমরা খালি করে কোন প্রিপোজিশনটি ইউজ করব? সেটা হচ্ছে এন্ট্রাস্টেড টু। হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 minutes। এখানে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করব ইন 5 minutes। অ্যান্টোনিম অফ শিফট, শিফটের অ্যান্টোনিম হচ্ছে কোনটি? অ্যাটাচ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমাদের শুদ্ধ বাক্যটি বের করতে হবে। শুদ্ধ বাক্যটি হচ্ছে দ্য এক্সামিনার looked over my papers. The examiner looked over my papers.
ইংল্যান্ড এক্সপেক্টস এভরি ম্যান টু ডু দিস ডিউটি, হু টোল্ড ইট? এটি কে বলেছিলেন? নেলসন। মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ কোনটি? মোটর গাড়িতে সাধারণত কোন দর্পণটি ব্যবহার করা হয়? মোটর গাড়িতে সাধারণত উত্তল দর্পণ ব্যবহৃত হয়। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে? আমরা যদি ম্যাথটা সহজে সমাধান করতে চাই তাহলে যে টিপসটা কারো যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি সমাধানটা কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা অঙ্কটা সমাধান করলে এখানে উত্তর পাবো হচ্ছে 12। প্রদত্ত 4টি অপশনের মধ্যে কে আছেন যে গণিতবিদ নন? 4টি অপশনের মধ্যে গণিতবিদ নন হচ্ছেন ইবনে খালদুন। 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল, যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করে আছে। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল? আমরা যদি ম্যাথটা সমাধান করি তাহলে উত্তর পাবো হচ্ছে 6 ফুট। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কোনটি সঠিক হবে? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটি হচ্ছে পিথাগোরাসের একটি প্রসিদ্ধ সূত্র। তাহলে আমরা যদি অপশনগুলো ভালো করে দেখি তাহলে হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে খ। রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে? রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। ই ইকুয়াল টু এমসি স্কয়ার অনেক প্রসিদ্ধ একটি সূত্র, যে সূত্রের আবিষ্কারক হচ্ছেন আইনস্টাইন। ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্গ কোনটি? ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ হচ্ছে হলুদ। কোন জীব থেকে অজৈব প্রজনন প্রক্রিয়া সৃষ্ট জীবকে কি বলে? কোন জীব থেকে অজৈব প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে বলে হচ্ছে ক্লোন। সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন 3টি বর্ণে দোতিত 3টি ধ্বনির পৃথক ব্যবহার ছিল? সেটা হচ্ছে 3টি স, তালিব স, মূর্ধন্য ষ, দন্তাস। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি কি হয়? সম্প্রকর্ষ। অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর স এর প্রয়োগ হলে তা কি হয়? তা অবিকৃত থাকে। অবজ্ঞার ভাব প্রকাশ পায় কোন স্ত্রীবাচক শব্দটিতে? অবজ্ঞার ভাব প্রকাশ পায় ডাক্তারনী স্ত্রীবাচক শব্দটিতে। ভাব বাচ্য বিশেষ্য গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয়? ভাব বাচ্য বিশেষ্য গঠনে আই প্রত্যয় ব্যবহৃত হয়। কোন বাক্যটি শুদ্ধ? 4টি অপশনের মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে কোন বাক্যটি শুদ্ধ। তাহলে সঠিক বাক্যটি হচ্ছে ক নম্বর, দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক্লিওপেট্রা পরমা সুন্দরী ছিলেন। আবারও কোনটি শুদ্ধ বাক্য আমাদের বের করতে হবে। 4টি অপশনের মধ্যে শুদ্ধ বাক্যটি হচ্ছে
হাসান আমার ভ্রাতুষ্পুত্র। চারটি অপশনের মধ্যে শুদ্ধ বানান কোনটি? আমরা একটু ভালো করে লক্ষ্য করলেই আইডেন্টিফাই করতে পারবো। শুদ্ধ বানান হচ্ছে ঘ নাম্বার, স্নেহাশিস। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র হচ্ছে মুক্তির গান। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এটির রচয়িতাকে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা হলেন মাহবুব আলম চৌধুরী। নিচের কোন ভগ্নাংশটি 50/11 অপেক্ষা কমপক্ষে দ্বিগুণ? আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সঠিক উত্তরটি হবে 20/9। কত খ্রিস্টাব্দে বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তরের বাংলায় কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল? কত খ্রিস্টাব্দে বাংলার পশ্চিমে নদিয়া এবং উত্তরের বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল? সেটি হচ্ছে 1204 থেকে 1206 খ্রিস্টাব্দে। পালুজা শহরটি কোন দেশে অবস্থিত? পালুজা শহরটি হচ্ছে ইরাকে অবস্থিত। জীবন বীমা কোন সমাস? জীবন বীমা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। অনুপ্রেরণা কোন সমাসের উদাহরণ? অনুপ্রেরণা হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ। Which of the following are not likely to be found on a PC main circuit board? Which of the following are not likely to be found on PC main circuit board? তাহলে সার্কিট বোর্ডে নেই হচ্ছে LCD ক্লকস। BCS ভাইভা বোর্ডে একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন একজন বোর্ড সদস্য, তখন আপনি কি করবেন? আপনাকে ওই সময় যা করতে হবে সেটি হচ্ছে ওই সদস্যের মতো সাময়িক নির্বিচারে মেনে নেবেন। পেপার পাইল হেয়ার, পেপারের সাথে পাইলের যেমন সম্পর্ক, হেয়ারের সাথে তেমনই সম্পর্ক হচ্ছে কম্বের। x² - 5x + 6 <> 0। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে, এই জায়গায় x এর মধ্যে মডুলাস দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের a এবং b দুটি সঠিক হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসের যাত্রা শুরু করেন বড় দিদির মাধ্যমে। আচ্ছা, বলছে যে এ এবং বি এর মধ্যে যে সম্পর্ক চিত্র সি ও ডি এর মধ্যে তেমন সম্পর্ক রয়েছে, ডি এর জন্য সঠিক বিকল্পটি খুঁজে বের করুন। আচ্ছা, চিত্রটি যে কোনো কারণে মিসিং, দ্যাটস ওয়াই আমরা এটা আলোচনা করব না, আমরা পরবর্তীতে চলে যাব 154 নম্বর প্রশ্নে। দ্য ফিফথ কনসোনেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স ইজ দ্য লেটার। তাহলে এখানে আমাদের ফিফথ কনসোনেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দিস সেন্টেন্স ইজ দ্য লেটার হচ্ছে টি। বিকল্প শ্রমবাজার হিসেবে সরকার আরও কয়টি নতুন দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে? নতুন কয়টি দেশে
শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে 6টি দেশে। মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 8 নভেম্বর 1920 সালে। বাইডেনের নির্দেশে প্রথম বিমান হামলা হয় কোন দেশ? বাইডেনের নির্দেশে প্রথম বিমান হামলা হয় কোন দেশে? সেটি হচ্ছে সিরিয়ায়। প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা কে? প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গল্পের রচয়িতা হচ্ছেন শেখ মুজিবুর রহমান। According to Samuel Johnson, no man but a blockhead ever wrote expect for কোনটি হবে? expect for money। মুসলিম দেশগুলোতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারী প্রথম দেশ কোনটি? মুসলিম দেশগুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারী প্রথম দেশ হচ্ছে বাংলাদেশ। মূল্যবোধের উপাদান কয়টি? মূল্যবোধের উপাদান হচ্ছে 10টি। পূর্বে রাজশাহী বিভাগের কোন জেলায় ব্যাপক গাজর চাষ হতো? আমরা জানি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় প্রচুর গাজর চাষ হতো। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই পাইপ এর ল্যান্ডিং স্টেশন কোথায় স্থাপিত হয়েছে? বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এর ল্যান্ডিং স্টেশন পটুয়াখালীর গোড়া আমখোলায়। লাল পিতার মাধ্যমে সৃষ্ট সময়ক্ষেপণ কমানো যায় কিভাবে? লাল পিতার মাধ্যমে সৃষ্ট সময়ক্ষেপণ কমানো যায় ই-গভর্নেন্সের মাধ্যমে। সি কি ধরনের প্রোগ্রামিং ভাষা? সি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ভাষা। নিচের কোনটি মোবাইল অপারেটিং সিস্টেম নয়? মোবাইল অপারেটিং সিস্টেম নয় হচ্ছে ফায়ারফক্স। 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটি 12 গুণ অপেক্ষা 12 বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত হবে? তাহলে আমরা একটু ম্যাথটা সলিউশন করার চেষ্টা করি। তাহলে সঠিক উত্তরটি হতে পারে, শিওর হয়ে নিচ্ছি, 16। It was not lawn, nor pasture, nor mead, nor woodland, nor lea, nor productive, nor wasteland. Replace the word. তাহলে ওয়ার্ডটি রিপ্লেস করলে কোনটি হবে? Arable. In a race of 600 meters, Ajoy beats Bijoy by 60 meters, and in a race of 500 meters, Bijoy beats Anjay by 25 meters. By how many meters will Ajay beat Anjay in a 400 meter race? তাহলে আমরা অঙ্কটি সমাধান করলে আমরা সঠিক উত্তর পাব 58 meters. P plus 1 by P equal to 0 হলে root 2 into root P plus 1 by root P, এটির উত্তর হবে কোনটি? এটির উত্তর হবে 2।
প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি সংসদ সদস্য না থাকেন। এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে ৫৭(১)-এর খ নং অনুচ্ছেদে। বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে ১১৬-এর ক নং অনুচ্ছেদে। রাষ্ট্রপতির দায় মুক্তি সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? রাষ্ট্রপতির দায় মুক্তি সংবিধানের ৫১ নং অনুচ্ছেদে বলা হয়েছে। হরি শব্দের সমার্থক শব্দ কোনটি? হরি শব্দের সমার্থক শব্দ হচ্ছে সিংহ। GUI stands for গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কোনটি? ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে হবিগঞ্জ। বঙ্গোপসাগরের উপকূলীয় দেশ কোনটি? বঙ্গোপসাগরের উপকূলীয় দেশ হচ্ছে থাইল্যান্ড। অদর কমল কোন ধরনের সমাস? অদর কমল হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। A car worth 1,50,000 was sold by X to Y at 5% profit. Y sold the car back to X at 2% loss. In the entire transaction, X gained or lost dash টাকা। তাহলে আমরা যদি একটু সলিউশন করি তাহলে হবে যে X গেইন করছে ৩,১৫০ টাকা। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে? ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। Education is enlightening. Here enlightening সাধারণত এখানে ব্যবহৃত হয়েছে পার্টিসিপল হিসেবে। 2NCR equal to 2NCR plus 2 হলে r এর মান কত? এখানে r এর মান হচ্ছে n-1। কত সালে ২৬ মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়? ২৬শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় ১৯৮০ সালে। বর্তমানের ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতীক কি? ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির প্রতীক হচ্ছে পদ্ম। ১৯১৭ সালের অক্টোবর মাসে সংঘটিত হওয়া রুশ বিপ্লবের স্থায়িত্বকাল কতদিন? ১৯১৭ সালের অক্টোবর মাসে সংঘটিত রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল 10 দিন। নিচের কোন বানানটি শুদ্ধ? চারটি অপশনের মধ্যে শুদ্ধ বানানটি হচ্ছে পরাভূত। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। কোনটি ইনপুট ডিভাইস? তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে প্রদত্ত অপশনগুলোর মধ্যে OMR। হুইচ ইজ মাস্ট টু সেন্ড অ্যান ইমেল? তাহলে কোনটি মাস্ট? সেটা হচ্ছে রেসিপিয়েন্টস ইমেল অ্যাড্রেস, যেটা ছাড়া কখনোই একটা ইমেল পাঠানো সম্ভব না। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে নিম্নের কোন হেল্প নাম্বার ব্যবহৃত হয়? এটা আমাদের খুবই প্রয়োজনীয়
এবং আমাদের সকলেরই জেনে রাখা উচিত, সেটা হচ্ছে 16263। এর মাধ্যমে আমরা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারি। ইনস্টাগ্রামের এই ভিডিও দৈর্ঘ্য সর্বোচ্চ কত সেকেন্ডের হয়? ইনস্টাগ্রামে আমরা সর্বোচ্চ কত সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারি? সেটা হচ্ছে 15 সেকেন্ড। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে পতঞ্জলি। স্বভাবকবি কোন সাহিত্যিকের উপাধি? স্বভাবকবি বলা হয় কাকে? গোবিন্দ চন্দ্র দাস, যিনার উপাধি হচ্ছে স্বভাবকবি। এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে? আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে এখানে ত্রিভুজ আছে 16টি। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের জন্য জাতিসংঘের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের জন্য জাতিসংঘের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় 2017 সালে। নিচের কোন দেশটিতে কুর্দি জাতিগোষ্ঠীর জনসংখ্যা সর্বাধিক? তাহলে কোন দেশটিতে কুর্দি জাতিগোষ্ঠীর জনসংখ্যা সর্বাধিক? সেটি হচ্ছে তুরস্ক। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এজেন্ডা? এজেন্ডার এর প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডাই। CIS ভুক্ত দেশ নয় কোনটি? CIS ভুক্ত দেশ নয় হচ্ছে এস্তোনিয়া। বিনা ভোটে রোহিঙ্গা সংকট সমাধানে প্রথমবারের মতো জাতিসংঘের মানবাধিকার পরিষদের রেজুলেশন গৃহীত হয়েছে কবে? সেটি হচ্ছে 12 জুলাই 2021। এরই মধ্য দিয়ে আমাদের আজকের 200টি প্রশ্নের মডেল কোশ্চেন সমাধান হয়ে গেল। যারা মনোযোগ সহকারে দেখেছেন আশা করি আপনাদের খুবই উপকার আসবে। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।